তো আমারও না একটা শর্ট টাইমের জন্য অনেক ভয় লাগতেছিল। তো ওই ভয় থেকে হঠাৎ করে যে বের হইলো আমার মুখ দিয়ে লাইনটা, মাওলা 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 তুই পানা দে রে মাওলা। আসমান জুড়ে যে দিচ্ছে পাহারা, সাক্ষী সাগর পাহাড় মরু সাহারা। মৌলা 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 তুই পানা দে রে মৌলা, মৌলা 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 তুই পানা দে রে মৌলা। গানটা অনেক আগের, 7 বছর হয়ে গেছে কোভিডের সময়, এবং এটা রিয়েল লাইফের যেই একটা চিন্তাভাবনা থেকেই গানটার জন্ম। হ্যাঁ, এবং ওখান থেকেই গানটা জার্নি, এবং আজকে 7 বছর পর এটার পুরা আমার মনে হলো যে জার্নিটা শুরু করেছিলাম এই গানটা নিয়ে। আমার যে স্পেশাল একটা কানেকশন ছিল, কানেকশনটা সবার মাধ্যমে আমরা সবাইকে নিয়ে দেখলাম এবং সবার পজিটিভ রেসপন্স পেলাম। খুবই ভালো লাগছে। আমি হোপফুল যে গানটার মিনিং খুব সুন্দর। গানটার লিরিক লিখেছেন আমার পাশেই আছে নিউটন রশিদ। মাওলা 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 তুই পানা দে রে মাওলা, এই কথাটা নিয়ে একটা কিছু হতে পারে কিনা, মানে এমনভাবে কথাটা আমাকে হিট করলো যে এটা তো এই সময়ের আসলে আমাদের মানে সবার প্রাণের কথা, যে মাওলা এখন আমাদেরকে মাফ করো, আমাদেরকে পানা দাও। কোয়াইট চ্যালেঞ্জিং, কারণ আমি এর আগে অসংখ্যবার আমি মুস্তাঙ্গেও শ্যুট করেছি যেখানে -8 টেম্পারেচার, বাট কালিন চক ওয়াজ উইয়ার্ড, it was ghostly, like the moment we went there and we arrived, কি হলো জানি না কোথা থেকে এত ঠান্ডা আসলো, I couldn't fold my hands, my fingers for 2 days. So it was fun, it was challenging and hectic as well, but we enjoyed the shooting and it was a wonderful team. অসম্ভব সুন্দর একটা গান, ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং আমি চাই যে এই গানটা অনেক দিন যেন বেঁচে থাকে। গানটা যখন করা হয় মাওলা 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 তুই পানা দে রে মাওলা, আমার কাছে মনে হয়েছে এইটার সাথে এমন একটা কস্টিউম দেখছি, তখন আমি জানি না আসলে কস্টিউম কী হবে, বাট এমন কিছু একটা দেখছি যেটা রেগুলার আউটফিটে পড়ে না, হ্যাঁ, রেগুলার কস্টিউমের মধ্যে পড়ে না। তখন মনে হলো যে যখন মানুষ দুনিয়ার মোহ ছেড়ে আসলে অন্যভাবে চিন্তা করে, ওই সময় কিন্তু কস্টিউমের সব কিছুই আর পাহাড় পর্বত, গানটার সময় ওইভাবে পাহাড় পর্বতে দেখছিলাম, তখন মনে হলো যে খুব ওরকম একদম মানে শেপলেস, হ্যাঁ, এবং জুতা থাকতে পারে অনেক পুরনো, তো আমি নতুন জুতাকে কিনে ওটাকে পুরান বানানো হয়েছে। তারপর সব কিছু মিলিয়ে ওইভাবেই আইডিয়াটা, অংশবাইয়েরও অনেক ইনপুট ছিল যে কোনটা কীভাবে করলে ভালো হবে। আর আমার প্যাশন ছিল আসলে এইসব ডিজাইন নিয়ে, তো আমার ওয়াইফও আমাকে সাপোর্ট দিয়েছে। সত্যি কথা বলতে আমার ওয়াইফ সাদিয়া, ও আমাকে এসব নিয়ে করতে, কোনটা কোথায় পাওয়া যায়, কিভাবে কি করতে পারি, কারণ টাইম ছিল খুব শর্ট, আমার 2 দিনের মধ্যে অ্যারেঞ্জ করতে হয়েছিল। হ্যাঁ, এবং একটা টেইলরকে দিয়েও ছিলাম, কিন্তু সে জিনিসটা বোঝেনি, আসলে বুঝতে পারিনি, যার ফলে আমার কাছে মনে হচ্ছে টাইমও নাই। তারপর আমি নিজেই শুরু করে দিলাম। ক্রিয়েটিভ প্রসেসটাই তো এরকম, যখন আমরা যেই ফিল্ডে থাকি, হ্যাঁ, ভালোবাসার গান আমার প্রচুর আছে, কিন্তু ওই যে বললাম এটা তো সময়ের একটা গান, এই গানটা প্ল্যান করে করা হয়নি, কিন্তু এই গানটা এসছিলোই মাথায় ওই ক্রাইসিস থেকে। হ্যাঁ, কোভিডের সময় যখন চারিদিকে অনেক মানুষজন, হ্যাঁ, মারা যাচ্ছে, তারপরে সব কিছু দেখছিলাম দেশে বিদেশে এবং বাংলাদেশেও আস্তে আস্তে বাড়তেছে। ওই সময় আমি নিজেও কিন্তু ভয়ে ছিলাম যে আমার মার বয়স বেশি, হ্যাঁ, তারপরে এরকম অনেকে শুনতেছি যারা বয়স্ক মানুষ। তো ওই সময় আমি দেখলাম কি আমার ভিতর থেকে যে ফিলিংটা আসলো যে আল্লাহ ছাড়া এটা আমাদেরকে রেহাই কেউই করতে পারবে না, কারণ বাইরের দেশে তো তাও অনেক গ্যাপে থাকে মানুষ, হ্যাঁ, একটা সুন্দর বাসা বাড়িরও একটা গ্যাপ থাকে, আমাদের যে কনজাস্টেড আমাদের দেশে, তো এখানে যদি ওই ধরনের একটা মহামারী ছড়া যায়, এখানে তো ম্যাসাকার হয়ে যাবে। তো আমারও না একটা শর্ট টাইমের জন্য অনেক ভয় লাগতেছিল। তো ওই ভয় থেকে হঠাৎ করে যে বের হইলো আমার মুখ দিয়ে লাইনটা, মাওলা 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 তুই পানা দে রে মাওলা, হ্যাঁ, এই শব্দটা দিয়েই মনে হলো যে এটা দিয়ে জার্নি শুরু হোক। মৌলা মৌলা তুই পানা দে রে মৌলা, মৌলা 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 তুই পানা দে রে মৌলা। বিশেষ করে এইটা যে আমার লাইফে মনে হয় প্রথম মিউজিক ভিডিও যেটা আমি 100% আমি স্যাটিসফাইড। আমি জানিও না যে দর্শক কতটা কানেক্ট করতে পারবে, কিন্তু সেই 7 বছরের ভিশন আর এই ভিডিওতে যখন শ্যুট করি, আমার কাছে মনে হচ্ছিল যখন ওখানে এই পাহাড়ে উঠি, পাহাড়গুলো তো খুব রিস্কি, কিছু জায়গা ছিল যে একটা স্টেপ ভুল করলে আমি নাই, হ্যাঁ, তো সেই মাওলার সেই যখন চিন্তা ভাবনা, ওই পাহাড়ে যখন উঠলাম আমার নিজের গুজবাম হয়ে গেছিলো। কিন্তু বললাম তো আমার এটা অন্তরের সাথে অনেক কানেক্টেড একটা সাবজেক্ট ওয়াইজ,
সুর ওয়াইজ এবং সব কিছু মিলিয়ে আমার তরফ থেকে এটাতে আমি 100-এ 100 দিই।